আপনারা দেখছেন ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ইউটিউব চ্যানেল। আপনারা জানেন যে গতকালকে রাজ্যে বাজেট পেশ হয়েছে, রাজ্য বিধানসভার প্রথম বাজেট বিজেপি সরকারে। তো এই বাজেটে কিন্তু বিভিন্ন জনকল্যাণ প্রকল্পের কিন্তু আপডেট এসেছে। আপনারা জানেন যুবশক্তি থেকে শুরু করে অন্য অন্য যত সামাজিক প্রকল্প রয়েছে প্রত্যেকটা প্রকল্পে কবে থেকে শুরু হচ্ছে, কত টাকা বৃদ্ধি করা হলো, অন্নপূর্ণার জন্য কত কোটি টাকা বরাদ্দ করা হলো, সমস্ত কিছু ডিটেলসে জানানো হয়েছে। তো আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকারের খুবই গুরুত্বপূর্ণ কয়েকটি প্রকল্প রয়েছে, যেমন বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা। এই প্রকল্পগুলোতে কিন্তু আগে আপনাদের 1,000 টাকা করে সরাসরি ব্যাঙ্ক অ্যাকাউন্টে দেওয়া হচ্ছিল। তবে এই প্রকল্পের 1,000 টাকা থেকে বেড়ে 2,000 টাকা হবে, এরকম গুঞ্জন কিন্তু আপনারা বেশ কয়েকদিন ধরেই শুনছেন। তো বাজেটে কি করা হলো, কত টাকা বাড়ানো হলো সেটা তো আমরা জানবই, এবং আপনাদের যে জুন মাসের টাকা বাকি রয়েছে সেই জুন মাসের টাকা কবে থেকে ঢুকতে পারে এবং কবে থেকে আপনারা যে বাজেটে টাকাটা বাড়ানো হলো সেই বাড়ানো টাকা পাবেন বা বাড়তি টাকা পাবেন। তো সমস্ত কিছুই কিন্তু আপনারা জানতে পারবেন আজকের এই ভিডিওতে, তাই ভিডিওটাকে কি স্কিপ করবেন না। এবং আপনাদের জন্য আমাদের যে ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল একটি ফেসবুক পেজ রয়েছে, অবশ্যই আপনারা আমাদের সেই ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল ফেসবুক পেজটিতে যুক্ত হতে পারেন। ভিডিও ডেসক্রিপশন বক্সে আমরা লিঙ্ক দিয়েছি। আপনারা যদি আমাদের ডিজিটাল এক্সপ্রেস ফেসবুক পেজটিতে যুক্ত হয়ে যান, তাহলে পরবর্তীতে আমরা যত রকম গুরুত্বপূর্ণ সরকারি প্রকল্পের আপডেট, সরকারি প্রকল্পের খবরাখবর দেব, প্রত্যেকটা আপডেটস, প্রত্যেকটা খবরাখবর আপনারা কিন্তু A to Z নির্ভুলভাবে সবার আগে পেয়ে যাবেন। তো বার্ধক্য ভাতার আপনারা বা বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা আপনারা শুনেছেন এতদিন ধরে যে আপনাদের 2,000 টাকা করে দেওয়া হবে 1,000 টাকা থেকে বাড়িয়ে, সেটা কিন্তু মোটেও হলো না। আপনাদের কিন্তু বার্ধক্য ভাতার কিন্তু 500 টাকা মাত্র বাড়ানো হলো, ঠিক আছে। আপনাদের কিন্তু বাজেটে, রাজ্য বিধানসভার বাজেটে 500 টাকা বাড়ানো হলো, মানে আগে যারা আপনারা 1,000 টাকা পেয়েছিলেন আপনারা কিন্তু এবার থেকে 1,500 করে টাকা পাবেন। তবে এটা কিন্তু উচিত ছিল যে এটা 1,000 টাকা করে বাড়ানো দরকার ছিল। বার্ধক্য, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতাদের জন্য 1,500 থেকে 2,000 করলে বেশি ভালো হতো, আমার ব্যক্তিগত মতামত। তবে আশা করি সরকার এটা নিয়ে পরবর্তী আরও ভাববে, ঠিক আছে। তবে এখনও পর্যন্ত যেটা অফিসিয়াল আপডেট, আপনারা যারা এতদিন ধরে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার 1,000 টাকা করে পাচ্ছিলেন, আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে কিন্তু এবার থেকে, যেহেতু রাজ্য বাজারে ঘোষণা হয়ে গিয়েছে, 1,500 করে টাকা ঢুকবে, ঠিক আছে। এবার থেকে কিন্তু 1,500 করে টাকা ঢুকবে। তো আপনারা যারা জুন মাসের এখনও টাকা পাননি, এখানে আমি আরেকটা জিনিস ক্লিয়ার করে দিচ্ছি, আপনাদের যে এই 1,500 টাকা করে দেওয়া হবে, এটা কিন্তু আপনাদের জুন মাস থেকে নাও দিতে পারি, এটা কিন্তু আপনাদের জুলাই মাস থেকে লাগু হতে পারে, ঠিক আছে। আপনারা যারা জুন মাসের টাকা ইতিমধ্যে 1,000 করে পেয়েছেন, খুব ভালো। যারা আপনারা 1,000 টাকা করে এখনও জুন মাসের টাকা পাননি, আজকে হচ্ছে 23 তারিখ, আপনারা জানেন। তো আপনারা কিন্তু আরও যে 7-8 দিন সময় রয়েছে, এই 7-8 দিনের মধ্যে কিন্তু জুন মাসের 1,000 টাকা পেয়ে যাবেন, ঠিক আছে। তবে এখানে 1,500 টাকা পাওয়ার সম্ভাবনা খুব কম রয়েছে। পরবর্তী যে জুলাই মাস রয়েছে, জুলাই মাস থেকে কিন্তু আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে ঢুকবে 1,500 কোটি টাকা, ঠিক আছে। আর এই জুন মাসেই কিন্তু আপনাদের 1,000 টাকা করে ঢোকারই সম্ভাবনা বেশি রয়েছে, তবে 1,500 করেও ঢুকতে পারে। কালকে যেহেতু বাজেট পেজ হলো, পরবর্তীতে যখনই আমরা টাকা ঢোকার আপডেট পাবো, সেই আপডেটটুকু কিন্তু আপনাদের জানিয়ে দেবো যে জুন মাসের যে বাকি টাকাটা রয়েছে সেই টাকাটা আপনার 1,000 ঢুকছে নাকি 1,500 করে ঢুকছে, ঠিক আছে। যেটাই ঢুকুক না কেন আমরা জানিয়ে দেবো। তবে জুলাই থেকে কিন্তু পুরোপুরি আপনাদের ব্যাঙ্ক অ্যাকাউন্টে 1,500 কোটি টাকা ঢুকবে, ঠিক আছে। আর যারা এখনও জুন মাসের টাকা পাননি, আপনারা কিন্তু আর কয়েকদিন অপেক্ষা করুন। এই শেষ মাসের কিন্তু প্রান্তে আমরা দাঁড়িয়ে রয়েছি, আর কয়েকটা দিন বাকি রয়েছে। এই সপ্তাহখানিকের মধ্যে কিন্তু আপনারা যে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতার টাকা জুন মাসের বাকি রয়েছে সেই টাকাটা পেয়ে যাবেন। তো এটাই আপডেট। আপনাদের কিন্তু বার্ধক্য ভাতার আরও 500 টাকা বাড়িয়ে দেওয়া হয়েছে, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা একই করা হয়েছে। এখন থেকে আপনারা কিন্তু প্রত্যেক মাসে 1,500 করে টাকা পাবেন। তো এরকমের ছোটো বড়ো তথ্য বা আপডেটসগুলো পাওয়ার জন্য অবশ্যই আপনারা আমাদের ডিজিটাল এক্সপ্রেস অফিসিয়াল চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নোটিফিকেশনটাকে অন করে রাখবেন।